নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি কি রান্না করছি তার জোগাড় হয়ে গেছে। আসুন আপনাদের দেখিয়ে দিই আমি কি রান্না করছি। আর শীতকাল মানেই বিভিন্ন রকম মেনু, তাই আজকের মেনু পালক চানা কিংবা হরিয়ালি চানা। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো, সঙ্গে আমি কাবলি চানা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পালং শাকও সেদ্ধ করে পেস্ট করে দিয়েছি, আর একটু টক দই, আদা বাটা, রসুন বাটা, আর রেগুলার মশলা তো আছেই। এদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর গরম হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম। তারপর দুটো পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজাটা যখন গোল্ডেন হয়ে গেল, আমি কেটে রাখা একটা টমেটো সেটাও দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই গলে যায়। আর আমি কাবলি ছোলাটা 5-6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখুন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, আর আমি সামান্য শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি। আমি এটাতে কাঁচা লঙ্কা ইউজ করেছি, যেটা আমি পালং শাকের সঙ্গেই আমি একবারে বেটে রেখে দিয়েছি। এরপর খুব ভালো করে কষাতে থাকলাম। তারপর 2 চামচ আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে সেটা দিয়ে দিলাম। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একটু নতুনত্ব আইটেমটা। এরপর আমি দেখুন পেস্টটাও দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর বেটে নিয়েছি। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এরপর কষাতে থাকলাম। এদিকে আমি সেদ্ধ করে রাখা, দেখুন আমার চানাটা একদম সুসিদ্ধ হয়েছে আর গলেও যায়নি, ওই চানাটাও দিয়ে দিলাম। তারপর সব একসঙ্গে আমি কষাতে থাকলাম। বিভিন্ন রকম রান্না দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এরপর আমি একটু লবণ দিলাম, যদিও বা কাবলি চানায় সেদ্ধ করার সময় লবণ দেওয়াই ছিল, তাও আমি একটু দিলাম। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর গরম জল দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর নামিয়ে আমি একটু কসুরি মেথি দিয়ে সার্ভ করলাম। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।